ক্ষমতায় আসতে আরেকটি যুদ্ধের ঘোষণা করল আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রয়োজনে দলটি আরেকটি যুদ্ধ করবে। ইউনুসকে উৎখাতের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা চালিয়ে যাবে। দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে। আওয়ামী লীগকে যদি সুস্থভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় তাহলে আর আওয়ামী লীগ মাঠে নামবে না। আওয়ামী লীগ হুঁশিয়ারি করেন যে আওয়ামী লীগ ছাড়া দেশে কোনোদিনই নির্বাচন হতে দেওয়া হবে না। সেনাপ্রধানের 18 মাসের মধ্যে নির্বাচন ঘোষণাকে সজীব ওয়াজেদ জয় স্বাগত জানিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, কেননা দেশে এখন সবচেয়ে বড় দল বিএনপি। কিন্তু বিএনপি বর্তমানে যেভাবে সন্ত্রাসী লুটপাট কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাতে বিএনপিকে ক্ষমতা আনা যাবে না। এতে বাংলাদেশ আরও 50 বছর পিছিয়ে যাবে। ক্ষমতা হারানোর পর থেকে দলের প্রধান সহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে, দেশে যারা আছেন আত্মগোপনে। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ঝুলেছে ডজন ডজন মামলা, গ্রেফতার হলে রিমান্ড। ভ্রাতৃপ্রতিম ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। সবকিছু মিলিয়ে কোণঠাসা অবস্থায় থাকা আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফেরার যে ঘোষণা দিয়েছে তার শেষমেশ কতটা মাঠে গড়াবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের কর্মসূচি ঠেকানোর ঘোষণা দিয়ে রেখেছে অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তি। 6 মাসের নীরবতা ভেঙে মাঠের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ বলছে নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে তারা এতদিন চুপ ছিল, এখন ঘুরে দাঁড়ানোর প্রয়োজনে তারা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ কর্মসূচি দেয় গতকাল দলের ফেসবুক পেজে। সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 10টি দাবির কথা বলা হয়। এসব দাবিতে 1 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত 5 ধরনের কর্মসূচি দিয়েছে দলটি। 1 থেকে 5 ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক। তবে সমাবেশের ঘোষণা থাকলেও তা কোথায় এবং কখন হবে তা জানেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল টেলিফোনে bdnews24.com-কে বলেন, আমরা মূলত সময়টা নিয়েছিলাম নেতাকর্মীদের সুরক্ষার বিষয়টা বিবেচনা করে। অনেক ক্ষতি হয়েছে, আর যেন না হয়। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা আর কতদিন হাত পা গুটিয়ে থাকবো। একের পর এক হত্যা, নির্যাতন, নিপীড়ন নতুন নতুন ইস্যু তৈরি করে যাচ্ছে। আমাদের তো ঘুরে দাঁড়াতে হবে। এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। সরকারের তরফে বলা হয়েছে তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না। গত বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেন, এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে। আপনার আমার চোখের সামনে বাচ্চা কাচ্চা ছেলেমেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেল। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তারা সাবমিটেড টু জাস্টিস, যতদিন না তারা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের প্রোটেস্ট করতে দেওয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে বলে মনে করেন না সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। গত বৃহস্পতিবার ঢাকায় তথ্য ভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, ছাত্ররাও বলেছে, আওয়ামী লীগ 15 বছরে যে ফ্যাসিজম করেছে, জুলাই যে গণহত্যা চালিয়েছে, তারপর আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই, সেটা আমরা মনে করি। প্রায় 1.5 দশক সরকারের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ গেল নভেম্বরেও কর্মসূচি দিয়েছিল, কিন্তু শেষমেশ তাদের সেভাবে মাঠে দেখা যায়নি। তবে আওয়ামী লীগের কোনো কোনো নেতার বিশ্বাস, দেশের মানুষ নিজেদের দাবি আদায়ের স্বার্থেই এবারের কর্মসূচিতে সামিল হবেন। দলটি ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম টেলিফোনে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির নজিরবিহীন অবনতি সহ নানা কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই অবৈধ সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায়।